হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি রাইটিং এর যে সমস্ত নোটস আমি তোমাদের দিচ্ছি একদম পেজ বাই পেজ, প্রত্যেকটা পেজ থেকে সেইগুলো তোমরা মুখস্থ করছো। এখন থেকেই যদি সেগুলো মুখস্থ করা স্টার্ট করো, এখনো অবধি যথেষ্ট সময় আছে, ডেফিনেটলি তোমরা সেইগুলো কভার করে নেবে। ওকে, দেখো তাহলে শুরু করা যাক। আজকে পেজ নাম্বার 68 এ যে রাইটিং এর কোশ্চেন গুলি আছে সেইগুলির আনসার গুলো তোমাদের দিচ্ছি। দেখো আগে কি কি কোশ্চেন আছে সেইগুলো দেখে নাও। প্রথমে আছে একটা লেটার রাইটিং। কাকে না, দেখো write a letter to the health officer of your locality requesting him to take measures to stop dengue in your locality। তোমার এলাকা, তোমার যে লোকালিটি, সেখানকার হেলথ অফিসার যিনি আছেন তাকে একটা চিঠি লেখো। কি নিয়ে না, রিকোয়েস্ট করে না, যাতে তিনি কিছু মেজার্স মানে কিছু পদক্ষেপ নেন। কি করার জন্য না, ডেঙ্গি যাতে স্প্রেড না করে, ডেঙ্গু জ্বর যাতে আর স্প্রেড না করে, মানে ছড়িয়ে যাতে না পড়ে, সেটাকে থামানোর জন্য তুমি রিকোয়েস্ট করো, কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। ওকে, নেক্সট হচ্ছে রাইট এ রিপোর্ট। একটা রিপোর্ট লিখতে বলছে অন দ্য অবজারভেন্স অফ দ্য টিচার্স ডে ইন ইউর স্কুল। তোমার স্কুলে শিক্ষক দিবস কিভাবে অবজার্ভ করা হয়েছিল, মানে কিভাবে সেলিব্রেট করা হয়েছিল, উদযাপন করা হয়েছিল, সেটা সম্বন্ধে একটা রিপোর্ট লেখো। খেয়াল রাখবে এটা কিন্তু একটা স্কুল ম্যাগাজিন রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট নয়। ওকে, এইখানে যে সমস্ত হিন্টস গুলো দিয়েছে সেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। এইগুলো ফলো না করলে যদি তুমি কমপ্লিটলি ডিফারেন্ট একটা কিছু লেখো সেটা কিন্তু কাজে লাগবে না, মানে সেই রকম মার্কস তুমি পাবে না। ওকে, হিন্টস ফলো করতেই হবে। নেক্সট হচ্ছে কি না, ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ লেখো কিসের উপরে, অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। কিভাবে একটা স্কুল ম্যাগাজিন প্রকাশ করা হয়। খেয়াল রাখবে এটা প্যারাগ্রাফ বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা প্রসেস রাইটিং। প্রসেস রাইটিংটাও কিন্তু এক ধরনের প্যারাগ্রাফ, এই জিনিসটা খেয়াল রাখবে। আরেকটা জিনিস তোমাকে আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে এই প্রথমে যে লেটার রাইটিংটা বলেছে এটা এডিটোরিয়াল লেটারের মতোই হবে, শুধু তফাৎ হবে দুটো জায়গাতে। এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে নিউজ পেপারের যে অফিস আছে সেখানকার অ্যাড্রেসটা দিতে হয়, এখানে তোমাকে হেলথ অফিসার যিনি তার অ্যাড্রেসটা দিতে হবে, তিনি যে অফিসে বসেন সেই অ্যাড্রেসটা। আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে এডিটোরিয়াল লেটারে যেমন তুমি বলো যে হ্যাঁ প্লিজ আমাকে আমার যে ভিউ আছে, আমার যে মতামত আছে সেটা এক্সপ্রেস করতে দিন আপনার ডেইলি নিউজ পেপারের কলামের মধ্যে দিয়ে, এই কথাটি কিন্তু লেখা যাবে না। অথবা হয়তো শেষে ওইখানে তুমি লেখো যে প্লিজ আপনি একটা কলাম লিখুন এই বিষয়ে, এই কথাগুলো কিন্তু লেখা যাবে না। ওকে, কেননা এটা তো নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশনের জন্য নয়, এটা আলাদা একটা চিঠি। ওকে, যাই হোক দেখো কোশ্চেন গুলোর আনসার গুলো দেখো। তাহলে দেখো এইখানে তোমাকে বাঁ দিকে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে হেলথ অফিসার বললে তুমি এই অ্যাড্রেসটা মুখস্থ করে রাখবে। এই অ্যাড্রেসটা কিন্তু কলকাতার যে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, যেখানে হেলথ অফিসার বসেন, সেই অ্যাড্রেসটা। ওকে, তাহলে টু দ্য হেলথ অফিসার পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ডিভিশনাল অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা 7,91,20/7/2023। সাবজেক্ট হচ্ছে আউটব্রেক অফ ডেঙ্গি। এখানেও কিন্তু তোমাকে সাবজেক্ট দিতে হবে, কেননা এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন। যেমন হেডমাস্টারকে তুমি অ্যাপ্লিকেশন দাও, বা থানায় গিয়ে যেমন তুমি অ্যাপ্লিকেশন দাও যে আমার একটা সাইকেল হারিয়ে গেছে কি এটা হারিয়ে গেছে, সেখানেও কিন্তু তোমাকে সাবজেক্ট দিতেই হবে। অফিসিয়াল লেটার মানেই তোমাকে সাবজেক্ট দিতেই হবে। ওকে, তাহলে দেখো স্যার আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি খুবই বাধিত থাকবো, খুবই কৃতজ্ঞ হব, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, টু ভেন্টিলেট মাই ভিউ, আমার ভিউটাকে প্রকাশ করতে। দেখো অনেকটা এডিটোরিয়াল লেটারের মতোই। ওকে, কি ভেন্টিলেট মাই ভিউ অ্যাবাউট দ্য, এইখানে হয়তো তোমরা এডিটোরিয়াল লেটারের এই জায়গাতে তুমি হয়তো লিখতে যে ভেন্টিলেট মাই ভিউ থ্রু ইয়োর যে ডেইলি নিউজ পেপার বা থ্রু ইয়োর এস্টিমড ডেইলি, এই কথাটা হয়তো তুমি লিখতে, ওইটা কিন্তু লেখা যাবে না। তাহলে কি না, আই শ্যাল বি হাইলি অবলাইজড if you kindly allow me to ventilate my view, কি সম্বন্ধে না, about the spread of dengue in my locality, আমার যে লোকালিটিতে স্প্রেড করছে, ছড়িয়ে পড়ছে ডেঙ্গি, সেই বিষয়ে। the municipality cleaning department, এবার ডেঙ্গি ছড়ায় কেন, নিশ্চয়ই ভালো করে সাফ সাফাই করা হয় না, তাই তো। তাহলে the municipality cleaning department of my town, মিউনিসিপ্যালিটি ক্লিনিং ডিপার্টমেন্ট যেটা আছে সেটা কি কোথাকার না, অফ মাই টাউন, আমার যে টাউনের, হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ লেটলি, মানে বেশ কিছুদিন ধরে ইনঅ্যাক্টিভ আছে, নিষ্ক্রিয় আছে। ওকে, এভরিওয়্যার, চারিদিকে কি না, প্লাস্টিক গার্বেজ ইজ স্ক্যাটার্ড, প্লাস্টিক নোংরা,
গার্বেজ মানে হচ্ছে নোংরা। তাহলে কি ইজ স্ক্যাটার্ড মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে, ফলে কি হচ্ছে এ ফাউল স্মেল ইজ কামিং ফ্রম এভরি কর্নার, প্রত্যেকটা জায়গা থেকে ফাউল স্মেল আসছে, খারাপ গন্ধ আসছে প্রত্যেকটা কোণা থেকে। রেন ওয়াটার হ্যাজ ক্লগড দ্য ড্রেনস, কি বৃষ্টির জল কিন্তু ক্লগ করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে ড্রেন গুলোকে। দে হ্যাভ বিকাম, সেইগুলো হয়ে গেছে কি ওই ড্রেন গুলো কি হয়ে গেছে না দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর মসকিউটোস, ব্রিড করা হচ্ছে প্রজনন মানে জন্মাচ্ছে, যেগুলো মশা জন্মাচ্ছে। ওকে, তাহলে দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর মসকিউটোস, মশার ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে ওই জায়গাগুলো। দ্য নাম্বার অফ ডেঙ্গি পেশেন্টস আর অন দ্য রাইজ, এই যে ডেঙ্গি পেশেন্টের যে সংখ্যা সেটা কি ধীরে ধীরে অন দ্য রাইজ মানে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। ওকে, ইভেন এমনকি দ্য হসপিটালস আর আনএবল টু প্রোভাইড বেডস ফর দ্য পেশেন্টস, এমনকি হসপিটাল গুলো কিন্তু পাচ্ছে না, আনএবল মানে হচ্ছে অক্ষম কি করতে, প্রোভাইড করতে মানে দিতে, প্রদান করতে, বেডস মানে বেড আর কি, কাদের জন্য ফর দ্য পেশেন্টস রোগীদের জন্য। প্লিজ টেক, দয়া করে নিন সাম স্ট্রিক্ট মেজার্স, কিছু কড়া পদক্ষেপ, সো দ্যাট যাতে মাই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিকামস অ্যাক্টিভ টু সলভ দিস প্রবলেম ইমিডিয়েটলি, কি যাতে আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন বিভাগ কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, কি করার জন্য, টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটাকে সমাধান করার জন্য, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে। ওকে, ডান দিকে তুমি লিখবে নিজে ইয়োরস ফেথফুলি, নিচে XYZ লিখেছি, এখানে তুমি নিজের নাম লিখবে। ওকে, এবারে হচ্ছে থ্যাংক ইউ, বাঁদিকে এইখানে তুমি থ্যাংক ইউ লিখবে, মানে এটা বডির মধ্যেই পড়ছে কিন্তু থ্যাংক ইউটা অন্য কোনো জায়গাতে নয়। ওকে, আর বাঁদিকে নিজের অ্যাড্রেসটা লিখবে। ওকে, এবারে হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন, দেখো টাইটেলটা তুমি দেবে টিচার, দেখো এইখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা খুব খেয়াল রাখবে, টিচার্স ডে যদি কথাটা থাকে। ওকে, এখানে টিচারের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি দেবে না, টিচার্স তারপরে অ্যাপোস্ট্রফি দেবে। বহু বচনে তার সঙ্গে যদি এর কথাটা যোগ থাকে মানে শিক্ষকদের দিবস, এই রকম হচ্ছে মিনিংটা। ওকে, প্রথম আগে টিচার্স মানে বহু বচন প্লুরাল নাউন, তারপরে তাদের সঙ্গে যদি এর বসাও তখন ওই শেষে যদি এস থাকে তখন আর এস এর পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার পড়ে না, তখন শুধুমাত্র এস এর পরে ওই বহু বচনের যে এসটা তারপরে একটা অ্যাপোস্ট্রফি কমাটা দিলেই হয়ে যায়। ওকে, তাই এইখানে এই রকম লেখার কোনো দরকার নেই। ওকে, তাহলে টিচার্স ডে সেলিব্রেশন ইন XYZ স্কুল, এখানে তুমি নিজের স্কুলের নাম দেবে না, শুধুমাত্র XYZ স্কুল দেবে। ওকে, আর খেয়াল রাখবে এটা যেহেতু স্কুল ম্যাগাজিন রিপোর্ট সেহেতু তার ফরম্যাটটাও কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। ডান দিকে কিন্তু এইখানে যেমন তুমি নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে লেখো যে বাই এ স্টাফ রিপোর্টার, এই রকম কিন্তু লিখবে না, অথবা বাই দ্য স্পেশাল কারেসপন্ডেন্ট, এই কথাগুলো নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে লেখা হয়, এইগুলো কিন্তু লিখবে না। ওকে, এইখানে তুমি নিজের নাম লিখবে, তাই আমি ইয়োর নেম লিখে দিয়েছি, নিচে ক্লাস 10 লিখবে, তার নিচে ডেটটা দেবে। ওকে, তাহলে দেখো শুরু করছি। দ্য টিচার্স ডে সেলিব্রেশন অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে যে শিক্ষক দিবসের যে সেলিব্রেশনটা অবজারভেন্সটা যেটা ওয়াজ এ মেমোরেবল ইভেন্ট হেল্ড ইন, আচ্ছা এইখানে ডেটটা আমি 6 তারিখ দিয়েছি, কেন দিয়েছি কারণ 5 তারিখে শিক্ষক দিবস হয়। ওকে, তাহলে কি না ওয়াজ এ মেমোরেবল ইভেন্ট, এই যে টিচার্স ডে সেলিব্রেশনটা আমাদের স্কুলে সেটা ছিল একটা স্মরণীয় ঘটনা, ইভেন্ট মানে ঘটনা, হেল্ড ইন দ্য অডিটোরিয়াম অন 5th সেপ্টেম্বর, যেটা হয়েছিল কোথায় না অডিটোরিয়ামে, কোথায় কবে না অন 5th সেপ্টেম্বর। ওকে, দ্য প্রোগ্রাম, এখানে খেয়াল রাখবে এটা হচ্ছে প্রোগ্রাম ব্রিটিশ আমেরিকান আর ইন্ডিয়ান যে দুটো আলাদা স্পেলিং হয়, এখানে তুমি প্রোগ্রাম এটা হচ্ছে ব্রিটিশ, এটাই কিন্তু ইউজ করবে। ওকে, তাহলে দ্য প্রোগ্রাম কমেন্স করা মানে হচ্ছে শুরু হওয়া, তাহলে এই যে প্রোগ্রামটা শুরু হলো উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি সং মানে হচ্ছে যেটা দিয়ে শুরু হয়, এইরকম একটা গান দিয়ে, উদ্বোধনী গান যেটাকে বলা হয়। ওকে, তাহলে এটা দিয়ে শুরু হলো। দ্য লোকাল ভিডিও, আমাদের যে স্থানীয় ভিডিও কি নাম মিস্টার এস কে কুমার, এবং একটা আমি নাম দিয়েছি, তুমি যে কোনো নাম দিতে পারো, অ্যান্ড এ রিটায়ার্ড টিচার, এবং একজন প্রাক্তন, একজন অবসরপ্রাপ্ত টিচারের নাম অবশ্যই তুমি দেবে। ওকে, তাহলে কি এ রিটায়ার্ড টিচার, এখানে এন্ড হবে না, এ রিটায়ার্ড টিচার কি মিস্টার আর কে শর্মা, মানে মিস্টার আর কে শর্মা ওয়ের ডিস্টিংগুইশড গেস্ট, তারা ছিল মানে প্রধান অতিথি বলা যাবে না, ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিশেষ, তাহলে বিশেষ অতিথি তারা ছিলেন। ওকে, এইখানে একটা এস দিয়ে দেবে। ওকে, দেখো দে শেয়ার্ড देयर ভিউজ, তারা শেয়ার করলেন তাদের যে মতামত, হুইচ অ্যাডেড ভ্যালু টু দ্য ওকেশন, এই উপলক্ষ, এই যে অনুষ্ঠান সেটাতে তাদের মতামতটা
আরো ভ্যালু অ্যাড করলো। ওকে, দ্য পার্টিসিপেশন অফ স্টুডেন্টস, এই যে স্টুডেন্টদের যে অংশ নেওয়া, যেটা সেটা কি অংশগ্রহণটা, ইন অর্গানাইজিং দ্য ইভেন্ট, এই ইভেন্টটাকে অর্গানাইজ করার ব্যাপারে, শোড দেয়ার এনথিউজিয়াজম, তাদের যে অনুসন্ধিৎসা, তাদের যে উৎসাহ সেটা দেখালো, এন্ড ক্রিয়েটিভিটি, তাদের যে রচনাত্মক ক্ষমতা সেটাকেও দেখালো। ইনফরমেটিভ লেকচার্স, তথ্যভিত্তিক লেকচার্স কি অন লাইফ এন্ড টিচিংস অফ সর্বেপল্লী রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের লাইফ এবং টিচিং সম্বন্ধে যে ইনফরমেটিভ তথ্যভিত্তিক যে বক্তৃতা ওয়ার ডেলিভার্ড, সেগুলোকে ডেলিভার করা হলো, মানে দেওয়া হলো কি, হুইচ এমফাসাইজড দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে, যেটা জোর দিল কিটাকে, এই দিনের তাৎপর্যটাকে, সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য। দ্য টিচার্স ডেলিভার্ড লেকচার্স, টিচার যারা ছিলেন তারা ডেলিভার করলেন মানে দিলেন আর কি লেকচার্স, শেয়ারিং দেয়ার এক্সপিরিয়েন্সেস, শেয়ার করে তাদের অভিজ্ঞতা, এন্ড উইজডম, এবং তাদের যে জ্ঞান। The observance made everyone remember the role of the teachers in shaping our lives, এই যে উদযাপনটা সেটা প্রত্যেককে কি করালো, রিমেম্বার করালো, স্মরণ করালো কিটা, the role, ভূমিকা of the teachers, শিক্ষকদের ভূমিকা, in shaping our lives, আমাদের জীবনকে আকার দিতে, আকৃতি দিতে, মানে সেটাকে তৈরি করার জন্য যে তাদের রোল কি আছে সেটা মনে করালো। এইবার হচ্ছে হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। ওকে, খেয়াল রাখবে এইরকম ভাবে তোমাকে টাইটেলটা দিতে হবে। দেখো তাহলে খেয়াল রাখবে ইন্ট্রোডাকশন সেকশনে কিন্তু তোমাকে একটা বেশ মোটামুটি 20 থেকে 25টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে, যাতে তোমার ইজিলি 100টা ওয়ার্ড হয়ে যায়। কেননা যদি তুমি ইন্ট্রোডাকশনটা মোটামুটি না দাও তাহলে শুনতেও ভালো লাগবে না পুরো প্রসেস রাইটিংটা। আরেকটা জিনিস হচ্ছে যে 100টা ওয়ার্ড হবে না, হয়তো 80টা ওয়ার্ডে থেমে যাবে, যেটা কিন্তু যথেষ্ট একটা নেগেটিভ পয়েন্ট। ওকে, ওয়ার্ড কাউন্ট তোমাকে মেনটেন করতেই হবে। দেখো তাহলে শুরুটা কিভাবে হচ্ছে, দ্য পাবলিশিং অফ স্কুল ম্যাগাজিনস, স্কুল ম্যাগাজিনের যে প্রকাশ হওয়াটা ইজ অ্যান ইম্পর্টেন্ট কারিকুলাম অফ এ স্কুল, স্কুলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কারিকুলাম মানে হচ্ছে এখানে পাঠ্যক্রম নয়, মানে এখানে ইম্পর্টেন্ট একটা ঘটনা বা কার্যক্রম তুমি বলতে পারো। ওকে, স্কুলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কার্যক্রম এই স্কুল ম্যাগাজিন পাবলিশ হওয়াটা। ইট বোথ ক্রিয়েটস, এটা একই সঙ্গে কি করে না, ক্রিয়েটস অ্যান অপরচুনিটি, মানে সুযোগ তৈরি করে দেয়, ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য সুযোগ তৈরি করে দেয়, কি করার জন্য, টু এক্সপ্রেস দেয়ার লিটারারি ক্রিয়েটিভিটি, তাদের সাহিত্য ভিত্তিক সাহিত্যিক যে ক্রিয়েটিভিটি মানে রচনাত্মক ক্ষমতা সেটা এক্সপ্রেস করতে একটা সুযোগ দেয়। এবং কি করে, এন্ড দ্য স্কুলস এফর্ট, এবং স্কুলেরও যে এফর্ট, যে প্রচেষ্টা কি করতে, টু সেলিব্রেট ইট, এবং এই যে তাদের যে রচনাত্মক ক্ষমতা সেটাকে যে তারা সেলিব্রেট করছে এটারও কিন্তু একটা সুযোগ করে দেয়। কোনটা, এই স্কুল ম্যাগাজিন পাবলিশড হওয়াটা। ইট গোজ থ্রু এ সিরিজ অফ স্টেপস, এটা যায় কিসের মধ্যে দিয়ে, একটা সিরিজ মানে একটা সিরিজ, স্টেপস মানে কি কিছু পদক্ষেপের মধ্যে দিয়ে এটা হয়, এই যে পাবলিশ হওয়াটা। বিং পাবলিশড, বিফোর বিং পাবলিশড মানে পাবলিশড প্রকাশিত হওয়ার আগে কয়েকটা প্রসেসের মধ্যে যায় এই ম্যাগাজিনটা। ওকে, তাহলে কি না, এট ফার্স্ট শুরুতে এসেজ, স্টোরিজ, পোয়েমস এন্ড ড্রয়িংস আর কালেক্টেড, প্রথমে এইগুলোকে কালেক্ট করা, এসেজ মানে হচ্ছে প্রবন্ধ, স্টোরিজ মানে হচ্ছে কি যে তোমার গল্প, পোয়েমস এন্ড ড্রয়িংস আর কালেক্টেড, সেগুলোকে কালেক্ট করা হয় ফ্রম দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স। ওকে, দেন দে আর এডিটেড বাই দ্য এডিটর, একজন এডিটর থাকেন, সম্পাদক থাকেন, তিনি এডিট করেন এটাকে, সেইগুলোকে। আফটার দ্যাট, তারপরে দে আর সেন্ট টু দ্য প্রেস, তারপরে ছাপাখানায় সেগুলোকে পাঠানো হয়। দেন তারপরে দে আর প্রুফ কারেক্টেড, তার মানে সেগুলোকে বানান ভুল আছে নাকি সেগুলো চেক করা হয়, তবে তো পাবলিশ করা হবে। ওকে, প্রিন্টিং এর সময় তো মিস্টেক হয়। দেন দ্য ফাইনাল প্রিন্টিং ইজ ডান, তারপরে শেষ যে প্রিন্টিংটা করা হয়। দেন তারপরে দ্য প্রিন্টেড পেপারস আর কাট ইনটু বুক ফর্মস, তারপরে প্রিন্টেড পেপার যেগুলো থাকে, প্রিন্ট করা পেপার গুলোকে কাট করা হয় মানে কাটা হয় বুক ফর্মসে মানে বইয়ের আকারে, এন্ড বাউন্ড প্রপারলি, ঠিকঠাক ভাবে বাঁধা হয়। ফাইনালি শেষমেশ কি না, দ্য ম্যাগাজিনস আর রেডি, ম্যাগাজিন গুলো রেডি হয়ে যায়, এন্ড আর ডিস্ট্রিবিউটেড, সেগুলোকে বিতরণ করা হয় অ্যামং দ্য স্টুডেন্টস, টিচার্স এন্ড আদার্স, এবং সেইগুলোকে স্টুডেন্টদেরকে মানে স্টুডেন্ট এবং টিচার্স এবং অন্যান্য যারা আছে তাদেরকে বিতরণ করা হয়। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই তোমরা লাইক করবে যদি ভালো লেগে থাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবার কাছে এই ইনফরমেটিভ ভিডিওস গুলো পৌঁছে যায়। ওকে, কেননা প্রত্যেকটা পেজ বাই পেজ কিন্তু আমি তোমাদের এই রাইটিং এর নোটস গুলো দিচ্ছি। অবশ্যই চ্যানেলে নতুন যদি হয় সাবস্ক্রাইব অবশ্যই করবে।
আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কেননা শুধুমাত্র রাইটিং এর নোটস নয়, গ্রামাটিক্যাল সেকশন এবং রাইটিং সেকশনে যে অ্যাকচুয়ালি নিজে কিভাবে লিখতে হবে সেগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও দিই। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই।